রজব মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনার যে বিষয় কেন্দ্রবিন্দু সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাতে, মেরাজের রাতে দুনিয়া থেকে আরশে আজিম তথা আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত হন, যেই ঘটনাটাকে আমরা মেরাজ বলে জানি। মেরাজ এবং ইসরা দুইটা পাশাপাশি শব্দ, এই দুইটার ভিতরে কিছু তফাৎ পার্থক্য আছে। ইসরা হওয়ার জন্য রাতে হওয়া শর্ত, এটা এক নাম্বার। দুই নাম্বার, রাত্রিকালীন ভ্রমণকে ইসরা বলে। তিন নাম্বার, সমতল ভূমিতে ভ্রমণ করাকে ইসরা বলে। আর বিপরীতে মেরাজ কাকে বলে? মেরাজ হলো ঊর্ধ্বগমন। এটা সমতল ভূমিতে হবে না, সমতল ভূমিতে হবে না, বরং মাটি থেকে উপরের দিকে যদি কোনো ভ্রমণ হয় সেটাকে মেরাজ বলে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেন যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। আল্লাহ তাআলা তার বান্দাকে মসজিদ হারাম থেকে মসজিদ আকসায় রাত্রে ভ্রমণ করান। কেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা। মেরাজের মূল উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার কিছু নিদর্শন তার হাবিবকে দেখানো। এবং সেই নিদর্শনগুলো কি? আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আসমান জমিন, জান্নাত জাহান্নাম, পুরো সৃষ্টি জগৎ, যার আরবি হলো কায়নাত। এই পুরো সৃষ্টি জগৎটাকেই আল্লাহ তাআলা সুন্দরভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখায়াছেন, যাতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে ফিরে এসে মানুষদেরকে এটা বলতে পারেন। আর আসমান, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, এরপরে আরশে আজিম পর্যন্ত, এই প্রত্যেকটা বস্তুই, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সবগুলোই মাটি থেকে অনেক উপরে। মাটি থেকে 500 বছর, হাদিসের বর্ণনা, মাটি থেকে, জমিন থেকে 500 বছরের দূরত্ব হলো প্রথম আসমানের দূরত্ব। দ্বিতীয় আসমানে আবার 500 বছর লাগবে, তৃতীয় আসমান আবার 500 বছর লাগবে, এরকম করে সপ্তম আসমানের উপরে আল্লাহ তাআলার আরশ। আল্লাহ তাআলা বলছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ তাআলা আরশে সমাসীন। এবং সে আরশে আজিম পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে যান। এই যে মেরাজে জমিন থেকে আরশে আজিম, সপ্তম আসমান পাড়ি দিয়ে উপরে আরশে আজিম পর্যন্ত রাসূল গেলেন, এটা যেহেতু উপরের দিকে ভ্রমণ, এই কারণে এই ভ্রমণটাকে মেরাজ বলে। মেরাজ শব্দের অর্থ হলো ঊর্ধ্বে গমন, মানে উপরের দিকে গমন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে এই রজব মাসের 26 দিবাগত রাত, মেরাজের রাতেই আল্লাহ তাআলার দিদার লাভের উদ্দেশ্যে আরশে আজিমের যে উপরের দিকে গমন করেন, সেটাই মেরাজ, সেটাই মেরাজ। এই মেরাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যে সকল নিদর্শন দেখান, প্রথম যে নিদর্শন সেটা হলো আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম দেখান। নবীকে কোরআন দিয়ে আল্লাহ তাআলা বলছেন যে তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। মহামহিয়ান তিনি আল্লাহ, যিনি তার বান্দাকে কিতাব দিয়েছেন এবং সেই বান্দা তার কিতাবের আলোকে মানুষদেরকে সতর্ক করবে। কিসের সতর্ক করবে? জাহান্নামের ব্যাপারে সতর্ক করবে। দুনিয়াতে যত নবী এবং রাসূল এসেছেন তারা প্রত্যেকেই তাদের উম্মতদেরকে জাহান্নামের ব্যাপারে সতর্ক করেছেন, জান্নাতের ব্যাপারে সুসংবাদ দিয়েছেন। সেই ধারাবাহিকতায় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও জান্নাতের ব্যাপারে মানুষদেরকে সুসংবাদ দিয়েছেন, জাহান্নামের ব্যাপারে মানুষদেরকে সতর্ক করেছেন। অতিরিক্ত তফাৎ হলো কোন নবী জান্নাত জাহান্নাম দেখে এসে উম্মতকে সতর্ক করে নাই, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রে জান্নাত জাহান্নাম দেখে এসে মানুষদেরকে সতর্ক করেছেন।